জাত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কবিতা আবৃত্তি করেছি আমরা। আমাদের দেশ বিভাজন হয়েছে ধর্মের ভিত্তিতে, তা সত্ত্বেও ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষতাকে মেনে নিয়েছিল। অথচ আজকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রাজীব শেখ যে ভাষায় বক্তব্য রেখেছেন, আমাদের মুর্শিদাবাদ জেলায় এমএলএ হুমায়ুন কবির যে ভাষায় বক্তব্য রেখেছেন, আমরা ব্যথিত, চিন্তিত, দুঃখিত। তাই আজকের এই প্রতিবাদ সভায় আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত মা ভাই বোনদের আহ্বান জানিয়েছিলাম। সাধু সন্ন্যাসীরা বিভিন্ন মঠ মন্দির থেকে এসেছেন। এটা শুধু রাজনৈতিক সংকট নয়, এটা আজকে হিন্দু সমাজের সংকট, হিন্দু ধর্মের সংকট, হিন্দু প্রতি বিরাট একটা আঘাত। এই জন্য আমরা সমবেত হয়েছি। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে আমরা 100 বার ক্ষমা করব, কিন্তু 100 বার নয়। আজকে আমরা নিশ্চয়ই ক্ষমা করব, অহিংসা পরম ধর্ম, কিন্তু ধর্মে হিংসা তদৈব চ। আজকে আত্মরক্ষার জন্য, বড় ভাই বোনের সম্মান রক্ষার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি, আপনারা কোথায় ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আজকে সমগ্র হিন্দু সমাজের পরে আঘাত এসেছে। সুতরাং আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আর এটাও ঘটনা, আমাদের যে 24 সাল, এটা ভারতবর্ষের বিজয় যাত্রা, সমগ্র ভারতবর্ষে উদ্বেলিত হয়েছে, যেটা আমাদের দীর্ঘদিনের হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি পবিত্র মর্যাদা সম্পূর্ণ ভগবান রামচন্দ্রের মন্দির। সারা ভারতবর্ষ রাম নামে উদ্বেলিত হয়েছেন। আর সেই জন্য আজকে ভারতবর্ষের মানুষকে চিন্তা করতে হবে। সূর্য উদয় হচ্ছে, এই সূর্য উদয়ের সঙ্গে আমাদের সামিল হতে হবে। আমাদের ঘরের মধ্যে আলো প্রবেশ করুন। রামচন্দ্রের সেতু বন্ধন, জাম্বুবান হনুমান নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা তো কাঠবিড়ালি হতে পারি। কাঠবিড়ালি রূপে আমরা সাহায্য করব। আজকের এই ভারতবর্ষের বিজয় যাত্রায় আমরা সম্মিলিত হব। এমন একজন ভারতবর্ষে আমরা পেয়েছি, যে ভারতবর্ষের রাজা জনকের কথা আমরা জানি, রাজর্ষির কথা আমরা জানি। এমনতর একজন ভারতবর্ষের কেন্দ্রে রয়েছেন, যা আমরা দেখেছি 11 দিন যাবৎ তিনি জল খেয়ে রামচন্দ্রের মন্দিরের উদ্বোধন করছেন। এমনতর ভারতবর্ষে আমরা দেখিনি। কিন্তু আজকে ভারতবর্ষে আজকে বিভিন্ন রাজনৈতিক দল, যেমন সেদিন মহাত্মা গান্ধী বলেছিলেন, ইফ কামিং পাকিস্তান shall come on my dead body, যেমন সেদিন জওহরলাল নেহরু বলেছিল, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু সমাজ আমরা মেনে নিয়েছিলাম সেই কথা, কিন্তু তার পরবর্তী দেশ বিভাজনের মধ্যে 1946 সালের গ্রেট কিলিং ক্যালকাটার কথা আপনাদের স্মরণ আছে। আজকে আমাদের স্মরণ করতে হবে সেই ইতিহাস। যে ইতিহাস থেকে আমরা যে শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের আবার সেদিন ঘনিয়ে আসবে। তাই আমরা সমস্ত হিন্দু ভাই, সনাতনী পন্থী ভাইদের কাছে আহ্বান জানাবো, সমস্ত রকম মতামত, সমস্ত রকম রাজনৈতিক মত ভুলে আজকে একত্রিত হতে হবে। আমরা দেখেছিলাম গত ভোটের পরবর্তীকালে যারা তুলসী গাছে জল দেয়, যারা শঙ্খ বাজায়, যারা উলুধ্বনি দেয়, তাদের বাড়িগুলি বেছে বেছে আক্রমণ করা হয়েছিল। কি আমরা অপরাধ করেছিলাম? আমরা ভারতবর্ষের জন্মগ্রহণ করা, আমরা সেই ব্যাস বশিষ্ঠ বাল্মীকি মুনি ঋষিদের বংশধর, আমরা কি অপরাধ করেছিলাম হিন্দু জন্মগ্রহণ হিন্দু হয়ে? আমরা কি অপরাধী? যে আজকে আমাদের পাপ হয়েছে যে আমরা হাজার হাজার বছর যাবৎ আমাদের দেশের এই মুনি ঋষিরা এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশে ভগবান স্বয়ং জন্মগ্রহণ করেছেন। আর সেই দেশে জন্মগ্রহণ করে আমরা কি আজকে পাপ হয়েছে, পাপী হয়েছি? ভারতবর্ষ হিন্দু ধর্ম নিরপেক্ষ, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ নয়, হিন্দু ধর্ম বিরোধী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা জওহরলাল নেহরুর আমল থেকে দেখেছিলাম, যারা আমরা এখানে কংগ্রেসী চিন্তা ভাবনা করেন, আজকে তো পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় নতুন একজন মৌলবী তৈরি হয়েছে। কি ভাষায় তিনি বক্তব্য রাখছেন?
1500 বছরের একটা ইতিহাস। বলে প্রথম নাকি হাসপাতাল তৈরি হয়েছিল, প্রথম নাকি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিলেন। ভোট পালাই এমন তার কেন আমি নিজেকে স্বীয়তা বিচ্ছতা করে দেবো? আমি রাজনীতি করতে পারি, কিন্তু আমি মাথা বিক্রি করে দেবো কেন? আর একদল মানুষ তারা ভোটের লোলুপতায় রাস্তায় দাঁড়িয়ে গরু খান, ব্রাহ্মণের পুত্র হয়ে গরু খাচ্ছেন। কই আমাদের মুসলিম ভাইরাও তো তারাও তো রাজনীতি করেন। তাহলে আপনি বলতে পারতেন যে দেশে ভাই তুমি শুয়োর খাও, কোন মুসলমান শুয়োর খাই প্রমাণ করতে হয়। আজকে আমাদের নেত্রী যেভাবে করছে, আমাদের কার্নিভাল হচ্ছে, কার্নিভালে আমাদের দুর্গাপূজার কার্নিভাল, সেই কার্নিভালে আয়োজন, সেই কার্নিভালে তাজিয়া বাজার করা হচ্ছে। আজকে বন্ধুগণ মুর্শিদাবাদ জেলায় চলুন, কত বড় রাজনৈতিক দলের নেতা আছেন, আমার সঙ্গে চলুন এই কালীতলায়। আমি 10 বছর আগেও সেখানে গিয়েছি। কালীতলার সেই শোভাযাত্রা কীর্তন দল নিয়ে আমাদের হিন্দু ধর্মের মানুষগুলো যাবে। গতবারের দিনে এসপি ছিলেন, অনেক রিকোয়েস্টের পর মাত্র 5 জনকে যাওয়ার অধিকার দিলেন এবং সেটা মুখ বন্ধ করে যেতে হবে। অদ্ভুত ব্যাপার। মসজিদটা হলো আজকে 5 বছর হয়নি, মসজিদ নতুন একটা রাস্তার ধারে মসজিদ তৈরি করা হলো, আর সেখান থেকে কীর্তন যাবে না, সেখান থেকে বড় হরিবল বলতে মৃত্যু রোগ নিয়ে যাওয়া যাবে না। আজকে আপনারা প্রশ্ন করবেন না কি অপরাধ করেছিলাম? রাস্তার পাশে মসজিদ, আজকে এখানে মন্দির হয়েছে, আর এই মন্দিরের পাশ দিয়ে তো কি যাবে, মাইক যাবে, এখান থেকে যাবে গাড়ি যাবে হর্ন দিতে দিতে, নানাভাবে রাজনৈতিক স্লোগান হবে। মন্দিরের পুরোহিত যদি বলেন আমি এখন পুজো করছি, এই রাস্তাটা ব্লক করে দেবো, আপনারা মেনে নেবেন? আজকে বন্ধুগণ, আজকে যখন মসজিদের তাজিয়া পাচ্ছে, ওই একই তাজিয়া, একই সেই মহরম পাজি, তারা যখন আমরা হিন্দু শোভাযাত্রা নিয়ে আসছি, তখন আমাদের মসজিদ থেকে আল্লাহ পালিয়ে যাবে। অথচ অদ্ভুত ব্যাপার, আজকে সেই তাজিয়া পাচ্ছে তাদের মসজিদে, তখন মহরমে তাদের পাচ্ছে, তখন তাদের কোনো অসুবিধা হচ্ছে না। বন্ধুগণ, কিছুদিন আগেও এই রং খেলাকে নিয়ে আমাদের তেলেঙ্গানায় কি কাণ্ড ঘটে গিয়েছিল আপনাদের স্মরণ করিয়ে দিই। রং খেলা হয় আমাদের দোল পূর্ণিমার দিনে, মহাপ্রভুর জন্মদিন। সেদিন আমরা হিন্দু সমাজের মা ভাই বোন আমরা রং খেলি, আমরা আনন্দ করি, আমরা হোলি খেলি। আর সেই খেলা নিয়ে যখন একটি ছেলে রং দিয়েছে একটি যুবকের গায়ে, যুবকটি মেরে ছেলেটিকে গালে চর মেরেছিল, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের ভাইরা তাকে আটকালেন। আটকে নিয়ে বেলডাঙ্গা থানায় মিটিং, সেখানে এসডিপিও থেকে আরম্ভ করে অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে এডিএম এমএলএ সবাই উপস্থিত হয়েছেন যে একটা শান্তি কমিটি করা হবে, পিস কমিটি। আমি বললাম কি অশান্তি হয়েছে? না ওইটা তো রং খেলা করে না, একটা রং দিয়েছে তার জন্য আমরা শান্তি কমিটি করছি। আমি জিজ্ঞাসা করলাম সেই ছেলেটি আজকে দোল পূর্ণিমার দিন, তাহলে আজকে রাস্তায় না বেরোলেই পারতো, আজকে তো হিন্দুরা রং খেলবে। তা কি বলছেন মহারাজ? সঙ্গে সঙ্গে বলছেন আমরা কি রাস্তায় বেরোতে পারবো না আপনার জন্য? বলছেন এই কথা, আমি বেশ খুব ভালো কথা, রাস্তায় বেরোলেন তাহলে কি করে বুঝবো? আজকাল তো নামগুলো রেখেছেন, কেউ রেখেছেন গোপাল, কেউ রেখেছেন নির্মল, কেউ রেখেছেন শ্যামল, কেউ রেখেছেন বিমল, হাতে আবার লাল সুতো বলছে, কি করে চেনা যাবে? তাহলে জামার গায়ে পেছন দিকে একটা লিখে দিবেন আমার নাম আলিমুদ্দিন, কলিমুদ্দিন, আমার নাম শামসুদ্দিন, তাহলে কোন হিন্দু সঙ্গে 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 বাধা দিচ্ছে, সঙ্গে সঙ্গে বাধা যে কেন মহারাজ এই জন্য আপনাকে বলা হয় সাম্প্রদায়িক। আমি বললাম যে ঠিক আছে, আমার আরেকটু বক্তব্য আছে। সেই বক্তব্যের সঙ্গে যখন আমি বললাম, যখন আপনারা রাজনৈতিক দলে সিপির ভোটে যেতেন, যখন এসএফআই ভোটে যেতেন, যখন কংগ্রেসের ভোটে যেতেন, তখন রাস্তায় আবিরে আবিরে ছায়ালাভ করে বিজয় মিছিল বের করেন, সেই মিছিলের রংটা রং হয় না, আর আজকে দোল পূর্ণিমার দিনে রংটা রং হয়। আজকে বন্ধুগণ, আজকে সেটাকে হতে হবে এই পরিপ্রেক্ষিতে। তাই আসুন আমরা সামিল হব। আজকে ভারতবর্ষের এমন একটা দুর্দিনে আমরা এমন একজনকে পেয়েছি যে বিজয় যাত্রা ঘোষণা হবে, সেই যাত্রায় আমরা সামিল হব। আজকে মুর্শিদাবাদ জেলার সমস্ত হিন্দু সম্প্রদায়কে আমি অনুরোধ করবো, বিনম্র নিবেদন করবো, আসুন সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমরা সেই জায়গায় যাব যিনি ভারতবর্ষের পরিচালক, যিনি ভারতবর্ষের সিংহ পুরুষ,
যিনি কাশ্মীরের 370 ধারাকে বাতিল করে দিয়েছেন, যিনি তালাক প্রথাকে বাতিল করে দিয়েছেন, যিনি সিএ প্রবর্তন করছেন, এমন একজনকে পেয়েছি যা আমরা ভারতবর্ষে তার পেছনে দাঁড়িয়ে তার হাতকে আমরা শক্ত করার প্রয়োজনীয়তা আজকে আসু দেখা দিয়েছে। না হলে মুর্শিদাবাদ জেলা নয়, পশ্চিমবঙ্গের 5টি জেলা, সেই 5টি জেলায় আমরা আগামী দিনে আমরা যে সংখ্যালঘু মুর্শিদাবাদ জেলার আমরা সংখ্যালঘু সম্মেলন করে তা প্রমাণ করে দেব। আগামী দিনে আমরা ভারতবর্ষের দিন নয়, আমরা মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু। এই সংখ্যালঘুদের আমাদের সংখ্যালঘুদের প্রোটেকশন, সংখ্যালঘুদের আমাদের ফ্যাসিলিটি, সংখ্যালঘুর যে আবেদন নিবেদন সমস্ত শোনা হবে। সমস্ত শোনার জন্য আমরা একটা সংখ্যালঘু মঞ্চ তৈরি করব। আমরা মুর্শিদাবাদ জেলার শুধু নয় 5টি জেলায় আজকে কি অবস্থা হয়েছে আপনারা জানেন। কিভাবে ধর্ষণ কাণ্ড কিভাবে হয়েছে, ভারতবর্ষের মানুষ আমাদের মা সীতাকে যখন হরণ করে নিয়েছিল, রাবণের ঘরে অনেক শক্তি ছিল, রাবণের ঘাসকান্ত ঘোড়া তার যমরাজ রাবণকে পাহারা দিত স্বয়ং মা কালী, রাবণের ঘরে ছিলেন স্বয়ং লক্ষ্মী। রামচন্দ্র অসহায় বনবাসী 2জন ভাই রাম এবং লক্ষ্মণ কিভাবে রাবণের পরাজিত হয়েছিল আপনারা বলতে পারবেন? কেন রাবণ এত শক্তিশালী থাকা সত্ত্বেও, রাবণ এত বড় সাধক থাকা সত্ত্বেও তার পরাজয়, তার চরিত্রহীনতা। আর ভারতবর্ষের মা লক্ষ্মীকে তিনি অপহরণ করেছিলেন। এক সীতাকে কেন্দ্র করে রামায়ণ তৈরি হয়েছিল। এখন হিন্দু সমাজ ভারতবর্ষের আরেকজন দ্রৌপদী, এই দ্রৌপদীকে নিয়ে তৈরি হয়েছিল মহাভারত। সেই দিনে ভীষ্ম কর্ণ দ্রোণাচার্যের সবাই মৃত্যুবরণ করতে হয়েছিল ভারত লক্ষ্মী একজন দ্রৌপদীর অপমানের ফলে। আজকে সন্দেশখালী, এই যে সিপিএম গভর্নমেন্টের সময় মনে আছে তাপসী মালিক, মনে আছে আপনাদের তাপসী মালিক? তাপসী মালিককে জীবন্ত যখন গর্তে পুড়ছেন, তাপসী মালিক খেতে খেতে বলছেন মাস্টারমশাই আপনি, কেঁদে কেঁদে বলছেন দাদু আপনি। আর সেই সিপিএম লাল পতাকা আজকে পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে। জেনে রাখবেন, এই সন্দেশখালীর ঘটনায় তোমার মৃত্যুর কারণ, তোমার বিদায়ের কারণ, তোমার যে সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমরা নিঃসন্দেহে, আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ, আপনারা জানেন রামকৃষ্ণ মিশন, আপনারা জানেন কত সাধু সন্ন্যাসী যখন বন্যা হয়, যখন দুর্ভিক্ষ হয়, যখন নারীর কাতর আত্মনাদ, আমরা সেই সন্ন্যাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষাদত্ত অর্থ নিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা করি। তখন দেখি না কে টিএমসি, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে আরএসপি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, আমরা দেখি না ভাই। আমরা দেখি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কিন্তু আজকে আমার ধর্ম বিপন্ন, আজকে আমার দেশ বিপন্ন, আজকে আমার রাষ্ট্র বিপন্ন, আজকে আমার জাতি বিপন্ন। সমস্ত রকম ভেদাভেদ ভুলে আমাদের একতাবদ্ধ হয়ে প্রমাণ করে দিতে হবে আমরা এখনো মরিনি। প্রদত্ত হুদাসনের মতো দাউ করে চলে প্রমাণ করে দাও। ওই আমার চৈতন্য মহাপ্রভু সেদিন কাজী যুদ্ধ ঘোষণা করেছেন যে কীর্তন হবে না আমার রাজ্যে, কীর্তন হবে না। আমাদের কতগুলো নিবক হারাম, আমাদের কতগুলো ওই আমাদের মানুষ, ওই যারা আমাদের হিন্দু হয়েও তারা বিরোধিতা করেছিল ওই চৈতন্য মহাপ্রভুর। আর এই চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ, তিনি আহ্বান করছেন ধর কাজী, মার কাজী, আয় কাঠ, জাতীয় মাথা, কোথায় গেলে কাজী বাটা, আজ ভুবন করিব নির্যাতন। এই হলো আমরা চৈতন্য মহাপ্রভুর বংশধর। আমাদের এখানে বলা হয় আমরা নাকি রবীন্দ্রনাথের বংশধর। রবীন্দ্রনাথের কথা পার্লামেন্টকে খুব তোলপাড় করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের বলেছেন এই ভারতের মহামানবের সাগরে তীরে তাই মোগল পাঠান এক দেহ হলেন। কবিতা বলেছিলেন এমপি মহোদয়। আর তাকে স্মরণ করে দিই, বাংলার আপনারা যারা বাকি এমপি রয়েছেন, আপনারা রবীন্দ্রনাথকে পড়েননি, রবীন্দ্রনাথকে চেনেনি। এই রবীন্দ্রনাথ বলেছিল যে নাগিনীরা চারদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণীর
বাংলার রবীন্দ্রনাথ বলেছিল, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে দানবের তরে সংগ্রাম করবেন কি নিয়ে? এটা হচ্ছে আপনার সমজদার কেলে ইশারা কাপি। সুতরাং আপনারা যারা হিন্দু সমাজ আজকে নিশ্চয়ই কীর্তন করবেন, নিশ্চয়ই আপনারা দুর্গা পূজা করবেন, কালী পূজা করবেন, কিন্তু সবার আগে যদি হিন্দু সংখ্যাগরিষ্ঠতা না থাকে সব বন্ধ হয়ে যাবে। গিয়েছিলাম বাংলাদেশে, এই তো দিন 15 আগে, কি ভয়াবহ পরিস্থিতি। শোভাযাত্রা এসে বলছে বন্ধ করে দাও, পুজো হবে না, ঢাক বাজাতে পারবেন না। এখানেও তাই হয়েছিল। আমাদের এখানে যখন ডিএম সাহেব ছিলেন, আমাদের মনোজ পন্থ, তখন এখানে মিটিং হয়েছিল। সেবারে ওই আমাদের দুর্গা পূজার সপ্তমী আর আমাদের ঈদের না একদিন পড়েছিল। এখানে মিটিং থেকে প্রশাসন থেকে বলা হলো যে দুর্গা পূজার সপ্তমী মাইক বাজবে না। আমি তখন বললাম, আমি কার্তিক মহারাজ, আমার একটু বক্তব্য আছে। আপনারা কেন বলছেন মাইক বন্ধ করে দিতে? আপনারা সপ্তমী দিন অঞ্জলি দেন, আমার গ্রাম বাংলার মায়েরা, মাইকে অঞ্জলি হয় মাত্র 5 মিনিট কি 7 মিনিট অঞ্জলি হয়। তাহলে মুসলমানরা যদি আজান দেয়, আমাদের এখানে হরিনাম হবে, বাধা কোথায়? আজকে এই বাজানের জন্য আজকে আমাদের সপ্তমীর পূজা বন্ধ করে দেওয়া হয় মন্ত্র। আমি বললাম হিন্দু সমাজ আপনারা আপনি আজান দেবেন। প্রশাসনের সামনে দাঁড়িয়ে আমি এই কথা বললাম, যদি অ্যারেস্ট করতে হয় সর্বপ্রথম আমাকে অ্যারেস্ট করুন। কেন আপনারা এইভাবে ঘোষণা করবেন একতরফা? যেহেতু আমরা এখানে সংখ্যায় কম, তাই আমাদের পুজো পাঠ করতে গেলে এরকম কোন জায়গায় আপনারা দেখেছেন আমাদের পারমিশন নিতে হয়? আমাদের পুজোর পারমিশন, আমাদের শোভাযাত্রার পারমিশন, সব জায়গায় আমাদের লিখিত অর্ডার নিতে হয়। কোন জায়গায় শুনেছেন যে ও পাশাপাশি ভাইরা তারা পুজোর পারমিশন, তারা নামা পারমিশন নেয়, তারা মাদ্রাসার পারমিশন নেয়, তারা চালিশার পারমিশন নেয়, তারা কোন জায়গায় পারমিশন দেয় না। পুলিশ তারা পচে পচে ঘোরে, আর আমাদেরকে পারমিশন নিতে হয়। কারণ আমরা দুর্বল ভীরু কাপুরুষ। জেনে রাখুন, দুর্বল ভীরু কাপুরুষের বাঁচার অধিকার কোথায় নেই। মা কালীর সামনে যত বলি হয় পাঠার আর ভেড়া। কোন মা কালী মন্দিরে দেখেছেন সিংহের বলি হয়, বাঘের বলি হয়? বাঘ সিংহের বলি হয় না বন্ধুগণ। তারা তখন জীব সহাবস্থান, বাঘগুলো যখন লড়ে জীব বারবার করে আঘাত হানে, এটাই জগতের নিয়ম। সুতরাং আজকে আমাদেরকে প্রত্যেককে এক একজন বাঘ হতে হবে, আমাদের এক একজন সিংহ শিশু হতে হবে। আমরা দেখেছিলাম ওই বিবেকানন্দের গল্পে, বলছেন একজন বাঘ একটা সিংহ ছেলের হরিণের পাল্লায় পড়ে গিয়েছিল, হরিণের ওখানে বাচ্চা হয়েছিলেন, সেই সিংহটি করছে বাচ্চাটি, আর ওই খাদ্য খাচ্ছে। সিংহ একদিন দেখে বলে, এলে আমারই তো মতো দেখতে, আমারই বংশধর। তখন সেই সিংহটাকে নিয়ে কুয়োর পাশে নিয়ে গেলেন। কুয়োর জলের ছবির সামনে ওই বাঘটা গর্জন যখন করে সিংহটা, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাও গর্জন করেছিল। তাই আমরা হিন্দু আজকে আমরা আত্মবিস্মৃত জাতি, আমরা ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের কথা। তাই রামায়ণে যখন সীতা উদ্ধার গল্পে, সেখানে তখন বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছিলেন আমাদের মধ্যে এমন একজন আছে হনুমান। এই হনুমানের একমাত্র পাকা ফল বলে খেতে গিয়েছিল। এই হনুমান, তুমি একবার জাগো, তুমি তোমার দেহকে স্ফীত করে তুমি সেই সূর্যকে পাকা ফল করে গিয়েছিলে। সেই হনুমান জেগে উঠেছিল বা সীতা উদ্ধার গল্পে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছে, লঙ্ঘন করেছে হনুমান। আজকে হিন্দু সমাজ আজকে জেগে উঠেছে, আজকে যাচ্ছে দিকে দিকে। আজকে জেগেছে যেমন গুজরাট, জেগেছে রাজস্থান, জেগেছে আসাম, আগামী দিনে বাংলা জাগবে। আর তার জন্য আপনাদের কাছে সনিবন্ধ অনুরোধ, আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হন। আজকে আপনাদের স্মরণ করে দিচ্ছি, আজকে আপনারা ভোট দেবেন কোথায় সেটা আপনাদের ব্যাপার। তাহলে কিন্তু ভোট সমস্ত হিন্দুদেরকে দেওয়ার জন্য অনুরোধ করবো। যারা বৃদ্ধ আছেন, যারা বয়স্ক আছেন, তারাও ভোট গিয়ে ভোট দিন। এই সিলেট যখন হয়, সিলেট হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, আর সেই সিলেটে ভোটাভুটি হয়েছিল। যারা বড়লোক হিন্দু, যারা শিক্ষিত হিন্দু, যারা বয়স্ক হিন্দু, সেদিন ভোট দিতে যায়নি। আর 56 ভোটে পরাজিত হয়ে সিলেট চলে গিয়েছিল পাকিস্তানের যুদ্ধে। তাই আজকে আপনার একটা ভোট করে এক যদি বাদ দিয়ে যায়, 5টা শূন্য থাকবে, তার কোনো মূল্য নাই। একটা ভোটের মূল্য তার পাশে পাশে শূন্য বসানো। তাই আপনার ভোট
আপনি প্রত্যেকে সকাল সকালে গিয়ে ভোট দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবেন। এটা আমাদের কামনা, এটাই আমাদের ভারতবর্ষের পরিচয় দেওয়ার একটা শেষ সুযোগ আসছে। সেই 24 সাল, সেই বিজয় যাত্রায় আমরা সম্মেলন হব। বলুন সবাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রক্ত বংশ ধ্বংসকারী ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি, দক্ষ যজ্ঞ নাশকারী কৃষ্ণ পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি, রাষ্ট্র সংগঠনকারী সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। নমস্কার, সবাই চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব। সারিবদ্ধ ভাবে কোন রকম বিশৃঙ্খলতা আমরা করব না। এটা জেনে রাখবেন, আমাদের সমগ্র হিন্দু সমাজের মানুষ এখানে এসেছেন। এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই এসেছেন। এসছেন শক্তিপুর থেকে, এসছেন গঙ্গপুর থেকে, এসছেন বিভিন্ন সাধু সন্ন্যাসী, এসছেন বিভিন্ন ওয়ার্ডধারী। আসুন, আসুন কংগ্রেস, আসুন সিপিএম, আসুন তৃণমূল, আসুন বিজেপি, আসুন আরএসএস, আসুন হিন্দু জাগরণ মঞ্চ, সবাই সবাই আসুন। কারণ ভারতবর্ষ না থাকলে আপনার কিছু থাকবে না। ভারতবর্ষ না থাকলে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ না থাকলে আপনার পদ্ম ফুল ফুটবে না। হিন্দু সংখ্যাগরিষ্ঠ না থাকলে আপনার ঘাস ফুল ফুটবে না। আর হিন্দু সমাজ না থাকলে আপনার কাস্তে হাতুড়ি তারাও উঠবে না। ভাই, এটাই বাস্তব সত্য কথা। তাই সমগ্র হিন্দু সমাজকে একতাবদ্ধ হওয়ার জন্য স্বনির্বন্ধ নিবেদন করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন। চলুন। লাইনটা বাজায় করুন, লাইনটা সুন্দর করে ভলেন্টিয়ার যারা আছেন লাইনটা সমান করুন, লাইনটা সুন্দর করুন। বহরমপুর নগরের সমস্ত সুনাগরিক বৃন্দ, রাষ্ট্রবাদী স্বাভিমান সম্পন্ন হিন্দু সনাতনী হিন্দুদের কাছে আবেদন, আপনারা সকলেই অবগত আছেন 1 মে তারিখে ভরতপুরের এমএলএ, শাসক দলের এমএলএ হুমায়ুন কবির যে ভাষায়, যে হুঙ্কার দিয়ে 30% হিন্দুকে কেটে 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যার সম্পূর্ণ আইন এবং সংবিধানের বিরোধী। অথচ আমরা লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের আইন শাসন প্রশাসন এবং শাসক সেই ব্যাপারে কোনো পদক্ষেপ করছেন না। কেন? যেহেতু তিনি শাসক দলের এমএলএ। তাই আমরা বলছি, আমরা ভারতের সংবিধান মানা সমাজ, ভারতের আইন মানা সমাজ, এই ভারত আমাদের দেশ। আমরা ভারত মাতা কি জয় স্লোগান দিই। ভারত আমাদের মাতা, ভারতের সংবিধান আমাদের সংবিধান, ভারতের আইন আমাদের আইন, ভারতের প্রশাসন আমাদের প্রশাসন, ভারতের পুলিশ আমাদের পুলিশ। তাই জন্যই আমরা ধৈর্য সহকারে জনসাধারণের মধ্যে হিন্দু সমাজের কাছে আইন শৃঙ্খলা বজায় রাখার আবেদন করি। কখনোই আমরা আইন বিরোধী করে হিন্দু সমাজের কাছে আবেদন করি না। হিন্দু সমাজ হাতে অস্ত্র করে নাও এবং যারা 70% হয়ে 30%কে হুমকি দিচ্ছে, কংগ্রেস থেকে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, সেই হুমায়ুন কবির এবং তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এমন কথা আমরা বলি না। কেন বলি না? ভারত আমাদের মাতা, ভারত আমাদের দেশ, ভারতের সংবিধান আমাদের সংবিধান, ভারতের আইন আমাদের আইন। কিন্তু আমরা এই সরকার, এই প্রশাসন, এই আইনের রক্ষাকারীদের কাছে আমাদের প্রশ্ন যে পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? পশ্চিমবঙ্গে হিন্দুদের রীতিনীতি এবং পূজা পার্বণের অনুষ্ঠান করতে যাওয়া কি অপরাধ? পশ্চিমবঙ্গে রামনবমীর অনুষ্ঠান করতে যাওয়া কি অপমান? পশ্চিমবঙ্গে হনুমান জয়ন্তী পালন করার আবেদন করা কি অপরাধ?
সেই অপরাধ পশ্চিমবঙ্গে আজকে কি আপনারা পশ্চিমবঙ্গটাকে কাশ্মীর করতে চাইছেন? যেভাবে আপনারা 1990 সালে কাশ্মীরকে হিন্দু শূন্য করেছেন, বিভিন্ন মজহবি স্থান থেকে ঘোষণা দিয়ে লালিব গালিব আর জালিব এই সমস্ত ঘোষণা দিয়ে আপনারা কাশ্মীরকে হিন্দু শূন্য করেছেন। সেইভাবে আপনারা কি আবার 46 সালের ইতিহাসে পুনরাবৃত্তি করতে চান? আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে ঘোষণা করতে চাই যে হিন্দু সমাজের একটি সামান্য অংশ শাড়ি পরে আর চুড়ি পরে বসে নাই। আমরা স্মরণ করিয়ে দিতে চাই 1985 সালের যে কাটরা মসজিদের ঘটনা, যে কাটি গঙ্গার ঘটনা, যে কাশিমবাজারের কালীবাড়ির পুরোহিতের যে বীরত্ব, সেটা স্মরণ করিয়ে দিতে চাই। না, আমরা কাউকে হুমকি দিই না, কাউকে থ্রেট করি না, কিন্তু আত্মরক্ষার অধিকার আমাদের আছে। কাশিমবাজারের যে পুরোহিত সেদিন খড়গ ধারণ করেছিলেন, তিনি সেটা নিয়ে কোথাও আক্রমণ করতে যাননি। তিনি আত্মরক্ষার জন্য সেখানে এবং মূর্তি এবং মন্দির মা কালীর বিগ্রহকে রক্ষা করার জন্য মা কালীর হাতের খাড়া নিয়েছিলেন এবং সেদিন তিনি দেখিয়ে দিয়েছিলেন যে সনাতন ধর্মের ভিতরে সেই শক্তি আছে কিনা। আমরা কাউকে হুমকি দিই না। ভারতবর্ষের ইতিহাস, সনাতন হিন্দু ধর্মের ইতিহাস, হিন্দু কখনো কাউকে হাজার হাজার বছরের ইতিহাসে বিশ্বের বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত বিখ্যাত দার্শনিক, বিখ্যাত বিখ্যাত পণ্ডিতদের উক্তি আছে যে হিন্দু হাজার বছরের মধ্যে অত্যাচারিত হয়েও কারোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, কোন দেশকে আক্রমণ করেনি। পৃথিবীর বিশ্বের সব দেশের অত্যাচারিত, অবহেলিত, প্রতারিত, বিতাড়িত সমাজ ভারতবর্ষে এসে আশ্রয় পেয়েছে। ইহুদিরা আজও স্বীকার করে যে ভারতবর্ষেই তারা সব থেকে সুখে শান্তিতে বসবাস করত। এই দেশটার নাম ইরান, সেই দেশে আপনি একজন পার্সিককে খুঁজে পাবেন না। সেখানে পুরো পার্সিক সমাজকে অস্ত্রের মুখে তাদেরকে মুসলিমে কনভার্ট করা হয়েছে। যদি আপনি খুঁজে পেতে চান তাহলে আপনাকে ভারতবর্ষে খুঁজতে হবে। এই ভারতবর্ষ একটা দেশ, এমন দেশ যেখানে 72টা ফিরকা ইসলামের দিকে যায় না। ইসলামের 72টা ফিরকা, যে ফিরকা, এই 72টা ফিরকা শান্তিতে ভারতবর্ষে বসবাস করে। এই ফিরকারা পাকিস্তানের পরস্পরের বিরুদ্ধে বোম নিয়ে আক্রমণ করে, একে অপরের মসজিদে আক্রমণ করে। এই ফিরকারা ইরান, ইরাকে, সিরিয়া, লিবিয়ায় পরস্পরকে আক্রমণ করে। ভারতবর্ষের একমাত্র দেশ বন্ধু যেই দেশে ইসলামিক ফিরকারাও শিয়া, সুন্নি, ওয়াহাবি প্রত্যেকে এখানে শান্তিতে যে যার উপাসনা করতে পারে। কেন করতে পারে বন্ধু? কেন করতে পারে? এই জন্য পারে সেই দেশটা হিন্দু দেশ, হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই জন্যই এই দেশে গণতন্ত্র আছে। এই দেশটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই জন্য এই দেশে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা আছে। তাই বন্ধু, সমগ্র আইন মানা এবং সংবিধান মানা সমাজের কাছে আমাদের আবেদন, এই সংবিধানকে রক্ষা করতে, এই সংবিধানের অন্তর্গত ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে সকলকে একতাবদ্ধ হতে হবে, সকলকে চেতনায়িত হতে হবে। সকল হিন্দুদের কাছে, সনাতনীদের কাছে আমাদের আবেদন, আর ঘুমাবার সময় নাই বন্ধু, আর ঘুমাবার সময় নাই। নিজ নিজ পিঠে মাটি, গতি বাতি, বউ বিটিকে রক্ষা করতে প্রত্যেকে মুখর হন, প্রশ্ন করুন। যে কোনো তৃণমূলী হোক আর কংগ্রেসী হোক বা সিপিএম এর হিন্দু হোক, তাকে প্রশ্ন করুন কেন আপনারা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন। যারা নিজেদেরকে অধার্মিক বা নাস্তিক ঘোষণা করেন, যারা বড় বড় ধর্ম নিরপেক্ষতার উলি আওরান বিভিন্ন বিভিন্ন ধরনের হিপোক্রেট কথাবার্তা বলেন, তাদের প্রশ্ন করুন। জ্যোতি বসুর দেশ ছিল ঢাকায়, প্রমোদ দাশগুপ্তর দেশ ছিল বরিশালে, বুদ্ধদেব ভট্টাচার্যের দেশ ছিল ফরিদপুর, সুভাষ চক্রবর্তীর দেশ ছিল ঢাকা।
নিজেদেরকে মার্ক্সবাদী বলে ঘোষণা করেন তারা জানেন, তারা খুব ভালো করে জানেন যে ওখানে থাকলে মার্ক্সবাদী বললেও রক্ষা পাওয়া যাবে না। কেননা যারা জেহাদি, যাদের দর্শন, যাদের থিসিস হলো সকলকে একই ছাতার নিচে নিয়ে আসা, একই সকলকে কনভার্ট করে নিয়ে আসা, এবং তারা কখনোই অন্য কোনো মতবাদকে প্রশ্রয় দেয় না, অ্যালাউ করে না। তারা খুব ভালো করে জানতেন যে ওই দেশে থাকতে গেলে মুসলমান হয়ে যেতে হবে এবং নিজের বাপের ঠাকুরদার চাইতেন নিজের বাপের গোত্রটাকে বজায় করে রাখার জন্য জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তরা এই দেশে পালিয়ে এসেছিলেন, হিন্দু প্রধান দেশে এসেছিলেন। সব জাতীয়